সেই লোকটা গিয়ে বলল, বাবা কত সুন্দর চেহারা গো। চেহারার দিকে তাকিয়ে বলে, আমি অনেক দূর থেকে আসছি, আবু জেহেলের কাছে টাকা পাই, টাকা দেয় না, তোমার সাথে নাকি ভালো সম্পর্ক। কে বলেছে? ওরাই বলেছে। আচ্ছা ঠিক আছে, যাও আবু জেহেলের কাছে যাই। আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলের কাছে গিয়া আবু জেহেলের বাড়িতে যখন পা রাখবে, এমন সময় ডাক দিয়ে বলে, চাচা বাড়িতে আসেননি? আবু জেহেল ছিল খাওয়ান খাইতে বসছে, দৌড় দিয়া ঘর থেকে বাইর হয়েছে। দৌড় দিয়া ঘর থেকে বাইর হয়েছে, শরীরের মধ্যে যেমন কম্পন শুরু হয়ে গেছে। এইভাবে জোড় হাত দিয়া দরজা খুলে বসে, দরজা খুলিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, আমি তো তোমার সামনে হাজির। চাচা আপনার কাছে ওই লোকটা নাকি টাকা পায়? হ্যাঁ টাকা পায়, দিয়ে দাও তার টাকা। ভাতিজা মুহাম্মদ, আল্লাহ পাক যদি আপনাকে পছন্দ না করতেন, ভালো নাই বা বাসতেন, আপনি এখানে আসতে পারতেন না। এজন্য একজন পাগল, তিনি সব সময় কবরের মধ্যে বসে থাকতেন, কবরে বেশি সময় কাটাইতেন, আর বলতেন, দেখো মানুষেরা বলতো যে ও পাগল, তুমি কেমন পাগল, কবরবাসীদের সাথে তোমার বেশি সম্পর্ক। কবরে সে বৈশা থাকো, গর্ত আছে না, গর্তের মধ্যে পাও ঢুকাইয়া চেয়ারের মতো এইভাবে পাওরে লকটাইয়া বসিয়া থাকতো। পাগলটা উত্তর দিত যে আমি এমন এক জাতির কাছে আসি যারা আমাকে কোনো ডিস্টার্ব করে না, নীরব নিস্তব্ধ, এদের চাইতে ভালো জাতি আর নাই। সুবহানাল্লাহ বলবেন। এই পাগলটার নাম ছিল বাহলুল। এই বাহলুল পাগল একদিন ফজরের নামাজ পড়িয়া নদীর পারে বালি দিয়া ঘর বানাইতেছে। সেই সময়কালে বাদশা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। ওনার বিবিকে নিয়ে ফজরের পরে একটু নদীর পারে হাঁটাহাঁটি করতেছেন, তো দেখতেছেন যে পাগল বালি দিয়া ঘর বানায়। জিজ্ঞাসা করলেন, ও বাহলুল, তুমি কি বানাও? ঘর বানাই। বলে, কার জন্য? বলে, যে কিনবে তার জন্য। দাম কত? দাম হইল 1 আনা। তো আমি যদি কিনি, অসুবিধা নেই, একটা আপনি নিয়ে যাবে। তো বাহলুল পাগল বলে, জানো কি এই ঘর কিসের ঘর? কিনে নিবা তো আগে জেনে নাও, এখান থেকে 1 আনা দিয়ে ঘর কিনলে জান্নাতে তার জন্য একটা ঘর বানানো হবে। বাদশাহ হারুনুর রশিদ বলছেন, পাগলের তো কোনো ঠিক ঠিকানা নাই, কোন সময় কোন কথা বলে। তো পাশে আসে স্ত্রী, বলছে, আমি 1 আনা দিয়ে একটা কিনবো, দেও আমার 1 আনা। 1 আনা দিয়ে একটা কিনলো। খামাখা তুমি 1 আনা নষ্ট করতেছো, গরিবরে দিলে তো খাইতো, তো পাগল কোনখানে ফালাইয়া দিব, আমি একটা কিনে নিব। যাও কিনে নেবে। একটা কিনছে। কিন্তু আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখুন, গভীর রজনীতে যখন বাদশাহ হারুনুর রশিদ ঘুমায় যায়, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে বিচার হয়ে গেছে। এক একজন তার আমল অনুযায়ী জান্নাত পায়া গেছে, তিনিও জান্নাত পায়া গেছেন। কিন্তু বন্ধুরে, জান্নাত পাওয়ার পরে কিন্তু শেষ নয়। জেনে দেখেন, এত সুন্দর একটা বিল্ডিং, এত সুন্দর একটা ঘর, যেই ঘরের মধ্যে লেখা জুবেদা মঞ্জিল, স্ত্রীর নামে এত সুন্দর একটা বিল্ডিং। তিনি আবার চিন্তা করেন, আমার বিবির নামে এত সুন্দর একটা বিল্ডিং, যাই রে আমার বিবির বিল্ডিং এর মধ্যে একটু আমি হাঁটাচলা করে আসি। ওনার বিবির বিল্ডিং এর দিকে যখন রওনা হইলেন, এমন সময় গেটের মধ্যে জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলে, বাদশাহ হারুনুর রশিদ, আপনি কোন দিক দিয়ে চলে যান? আমার বিবির
ওই মঞ্জিলটা একটু দেখবো। জান্নাতের পরীরা ডাক দিয়া বলে, বাদশা হারুনুর রশিদ, ওই বিল্ডিং তো একজন মহিলার। তিনি বলেন, আমার বিবি। বলে, ওইটা দুনিয়াতে, এখানে নয়, তোমাকে ঢুকার কোনো অনুমতি দেওয়া হবে না। ওনাকে ফিরাইয়া দেওয়া হলো। চলে আসলেন, ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন। ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়িয়া বিবির কাছে গিয়া বললেন, বিবি রে, কি এমন আমল করেছো? তোমার আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা ঘর বানানো হইল। কি এমন আমল করেছো? বিবি বলে, স্বামী হে, এমন কোন আমল তো আমি দেখি না। কি হয়েছে, কি দেখেছো? জান্নাতে তোমার নামে একটা বিল্ডিং দেখলাম। রে কুরবান টিলার এলাকার আমার মা বোনেরা গো, জাগো, দেখো না, বাদশা হারুনুর রশিদের স্ত্রী টাকা দিয়ে জান্নাত কিনে নিল। আমাদের এইভাবে যদি রে মা বোনেরা ইসলামের প্রতি অগ্রগামী হয়ে যায়, জান্নাত কিনা যাবে কি যাবে না? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বিবি বলে, স্বামী হে, আমার তো তেমন কোনো আমল নাই। ওইটা না তো, ওই যে বাহনুর রেখানা দিয়েছিলাম। কিন্তু বন্ধু, বাদশা হারুনুর রশিদ জানতেন পাগল পাগল কিন্তু সাধারণ পাগল না। তিনি বলেন, ঠিক আছে, মনে হয় এটাই হবে। এবার চলো, আজকেও দেখা যাক, ওইনি দেখা যাক, আজকেও নি বাহনুর গড় বিক্রি করে আমিও কিনবো। সুবহানাল্লাহ বলবেন। নদীর পাড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু হয়েছে। পাগলের তো ঠিক ঠিকানা নাই, কোথায় যায় ঠিক না। খুঁজতে খুঁজতে দেখা যায় নদীর পাড়ে গিয়া বালি দিয়া ঘর বানায়। ওরে বাহুলুল, ঘর বানাও কার জন্য? যে কিনবে তার জন্য। কিনলে লাভ কি? জান্নাতে ঘর দেওয়া হবে। দাম কত? বাগদাদের অর্ধেক বাদশাহী। সুবহানাল্লাহ বলবেন। এ কেমন জুলুম! গতকালকে ছিল এখানা, আজকে কেন গো বাগদাদের অর্ধেক বাদশাহী? গতকালকে ছিল অজানা, এই জন্য দাম ছিল এখানা, ঠিক না? আজকে তো অজানা নয়, আজকে কিন্তু সবগুলা জানা আছে। বাদশা হারুনুর রশিদ প্রশ্নপত্র কিন্তু বাস হয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখেছো স্ত্রীর জন্য জান্নাতের ভিতরে ঘর বানানো হয়েছে, এই জন্য বুঝি খায়েশ চলে গেছে, তুমিও জান্নাতের মালিক হইবা। বাগদাদের অর্ধেক বাদশাহী দিয়ে দাও তো জান্নাত কিনে নাও। তিনি আবার কয়, এখন বাদশাহের অর্ধেক তো বাদশাহী বাগদাদের দেওয়া যাবে না, ঠিক না? তো তিনি বলেন, আমি আল্লাহর কাছে অন্য দিক দিয়ে কিনে নিব, তোর কাছে পাইলাম না আর কি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাজার, ও কুরবান টিলা এলাকার যুবক ভাইরা, আমার মা বোনেরা, এই বাহলুল পাগল সাধারণ কোনো পাগল ছিল না, আল্লাহরে তো কাছে ছিল। আল্লাহ পর্যন্ত এমন ভাবে পৌঁছে গেছে, বাদশা হারুনুর রশিদ বিল্ডিং এর উপরে, 2 তলার উপরে তিনি বসিয়া রয়েছেন। এমন সময় দেখে ওই পাগলটা বাড়ির কিনারে দিয়ে হাঁটিয়া যায়। তিনি আমার ডাক দিয়ে ওনার লোকদেরকে বললেন, যাও বাহলুল পাগলটারে আমার কাছে নিয়ে আসো। এখন তো দেখা যায় একটা বিল্ডিং বানাইতে 12 ফুট উপরের উপরে নাই, 12 ফিট সর্বোচ্চ, ঠিক কিনা? সর্বোচ্চ 12 ফুট। কিন্তু দেখবেন ঢাকা মেডিকেল যারা গেছেন অনেক উঁচা, ঠিক না? 12 ফুট নয়, কমপক্ষে 20-এর কাছাকাছি হবে, ঠিক না? যারা ঢাকা মেডিকেল কারা কারা গেছেন, আমি কয়েকবার গেছি, অনেক উঁচা। কিন্তু বাদশা হারুনুর রশিদ বিল্ডিং বানাইছেন বর্তমান যুগের 40 ফিট হবে অথবা 30 ফুট হবে, 2 তলায় 60 ফুট হবে, এত উঁচা, ঠিক
ঠিক না? তিনি তো দোতলায় রয়েছেন। এখন তো সিঁড়ি বাই যদি এত উঁচা যদি উঠা হয় অনেক দেরি হয়ে যাবে, কষ্ট হবে, ঠিক না? এখন তো মনে করেন লিফট বাড়ি হয়েছে, ওই সময় তো লিফট ছিল না। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ একটা সিস্টেম করেছেন, একটা কাঠের বক্স বানাইছেন আর রসারে রাখছেন। এইভাবে রসারে টান দিলে এই বক্সটা উপরে উঠবে কি উঠবে না? তো তিনি বললেন সিঁড়ি দিয়ে উঠলে দেরি হয়ে যাবে। আমার লোকেরা, ওই বাহলুল পাগলটারে সিঁড়ি লাগাইয়া না, ওটারে লিফটে তুলিয়া আমার কাছে তাড়াতাড়ি পৌঁছাই দিয়ে, দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হকিকত বাস্তবতা তো বুঝেন নাই, এখন বুঝবে। রে বন্ধু, বাবাজিরা, লিফটের মধ্যে যখন উড়ানো হয়েছে সঙ্গে সঙ্গে বাদশাহ হারুনুর রশিদের কাছে নিয়ে যাওয়া হলো। বাদশাহ হারুনুর রশিদ এবার প্রশ্ন করে, ওরে বাহলুল, কেমন করে রে তুই আল্লাহর এত কাছে গেলে? আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছে কেমনে গেলে? এমনি বাহলুল পাগল ডাক দেওয়া, রে বাদশাহ হারুনুর রশিদ, কেমনে আমি আল্লাহ তাআলার কাছে এত কাছে গেলাম? আপনি আমারে যেমনে আনছেন তেমনে। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমি আপনারে কিভাবে আনলাম? সিঁড়ি দিয়া আপনার কাছে আসলে অনেক দেরি হয়ে যাবে, এতটুকু পর্যন্ত তুমি সহ্য করতে পারো নাই, তাড়াতাড়ি আমার দিদার লাভের জন্য তুমি পাগল পারা হয়ে গেছো, রশি লাগাইয়া লিফট দিয়া আমাকে তোমার কাছে নিয়ে আসলা। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন মহব্বতের বান্দা, আল্লাহর কোন মায়ের বান্দা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, দেরি করেন না গো। আল্লাহর রহমতের রশি দিয়া বাঁধিয়া উলামায়ে কেরামদের সুবতে আসতে দেরি করেন না, সাথে সাথে নিয়ে আসেন। আযান হলে নামাজে যাইতে দেরি হয় না। তাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, আল্লাহ রাব্বুল আলামিনও তার বান্দাকে মহব্বত করে। এই জন্য আমরা এখানে আসতে পেরেছি, ঠিক কিনা জোরে গো? আল্লাহ যদি মহব্বত না করত আমরা কি আসতে পারতাম? আমরা কিন্তু আসতে পারি নাই। আনছেন কে? এই কথাটা বোঝানোর জন্য কত কিচ্ছা কোন লাগছে, বুঝছেন তো? এখানে আনছেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর মহব্বত অন্তরে আসে নাই। আল্লাহর মহব্বত থাকলে, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করেন। আল্লাহ নিজেই বলছেন, ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কি বলছে? আল্লাহ বলছেন, আমার মহব্বত নিয়ে তুই আমারে স্মরণ করলে, আমারে ডাকলে, আমি আল্লাহ তোকে স্মরণ করতে থাকি। এই কারণে বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার বলে দাও, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারে আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, নবী গো তাদেরকে আপনি বলে দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে মহব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ভালোবাসা আসেনি? নবীর ভালোবাসা যার অন্তরে নাই, নবীর মহব্বত যার অন্তরে নাই গো, तमाम পৃথিবীর সকল মানুষের চাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মাতা পিতা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, নেতা খেতা যা কিছু আছে না কেন, तमाम পৃথিবীর সকল মানুষের চাইতে ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। কেন?
কিয়ামতের কঠিন ময়দানে কাউকে খুঁজে পাওয়া যাবে না, কোনো নেতাকে খুঁজে পাওয়া যাবে না, কোনো আত্মীয় স্বজন পর্যন্ত কাজে আসবে না, বন্ধু বান্ধব কাজে আসবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো উপকারে আসবে না। এই বন্ধু, এমনকি মাতা পিতা পর্যন্ত ওই দিন কোনো কাজে আসবে না, মাতা পিতা পরিচয় দিবে না। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। আদম নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, মূসা কালিমুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, মূসা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, ঈসা নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি। শুধুমাত্র আপনার আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না? উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে বলবো বুঝলে, সেই নবীকে, সেই নবীকে বলবো বুঝলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে আমার মায়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নবীকে অন্তর দিয়া মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক তো নিজেই বলছে, নবী বলে দাও তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমার মহব্বত যদি তার অন্তরে থাকে, আর ইমানদারের অন্তরে তো আল্লাহর মহব্বত থাকবেই, ঠিক না? ইমানদারের অন্তরের ভিতরে, মুমিন যারা, তাদের অন্তরের ভিতরে কার মহব্বত বেশি না কম? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের অন্তরে কার মহব্বত বেশি? এজন্য আল্লাহ বলছেন, যদি আমার মহব্বত তোমার অন্তরে থাকে তো নবীর ভালোবাসা তোমার অন্তরে ঢুকাও। কারণ নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে না ঢুকাও, তোমার মাতা পিতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, তোমার নেতার চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, तमाम পৃথিবীর সকল মানুষের চাইতে যদি নবীর মহব্বত তোমার অন্তরে না থাকে, তুমি কখনো পরিপূর্ণ ঈমানদার নয়, ঠিক না?
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? তোমার জানের চাইতে আমাকে ভালোবাসো না? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে নয়। আল্লাহর রাসূল বললেন, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। তিনি একটু মাথা নিচুর দিকে দিয়ে একটু চিন্তা করে দেখলেন, রাসূলকে যদি জানের চাইতে ভালোবাসা না হয়, ভালোবাসা না যায়, তাহলে রাসূল পাই না তো কিছুই পাইলাম না, তো আমার এই জীবনের এই মূল্য কি? আমি যদি রাসূলকে না পাইলে জান্নাত পাইলাম না, জাহান্নামে গেলাম, ঈমান পরিপূর্ণ হলো না, আমার জীবনের মূল্য কি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, ওই সময় তো খলিফা ছিলেন না, বললেন, ওমর তোমার ঈমান পাক্কা হয়ে গেছে। এই কারণে আমার বন্ধুগণ, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে বেশি ঢুকাইতে হবে। নবীকে ভালোবাসার কোয়ালিটি, নবীকে মহব্বত করার কোয়ালিটি কেমন গুণ ছিল সাহাবায়ে কেরামের, ওই দিকটা যদি আমরা একটু লক্ষ্য করি, সব কিন্তু সহজ হয়ে যায়। এই জন্য তো আল্লাহ বলেন, তোমাদের ঈমান মজবুত করতে হলে ওইভাবে ঈমান আনো যেইভাবে ঈমান এনেছে ওই সমস্ত মানুষ, ওই মানুষ দ্বারা সাহাবায়ে কেরাম বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনের আয়াতে বলছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা ওইভাবে ঈমান আনো তাদের মতো, আমারান নাস, যেইভাবে ঈমান এনেছে ওই সমস্ত মানুষেরা। এখানে মানুষেরা বলতে সাহাবায়ে কেরাম বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামদের ভালোবাসা এমন পরিমাণে ছিল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি হিজরত করেছিলেন। আপনাদের জানা আছে, যখন রাসূলের 40 বছর পর্যন্ত নবুয়তি পান নাই, এর আগ পর্যন্ত আরববাসীরা সার্টিফিকেট দিয়েছিল, আল্লাহ আমি চিরন্তন সত্যবাদী, ঠিক কি না? যখন স্বার্থের উপরে আঘাত আসলো, তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, গোষ্ঠীর লোকেরা পর্যন্ত দুশ্মন হয়ে গেল, ঠিক কি না? তখন তো আর নেতাগিরি চলে, তখন কি চলে না? নেতাগিরি চলে। যেমন ছোট্ট একটা ঘটনা, আবু জেহেলের কাছে এক লোক টাকা পাবে, কিভাবে? ওদের নেতাগিরি চলে না। নবী হিজরত করা হয়েছে কেন? এইগুলা তো সঠিকভাবে আমরা ইসলামিক বই যেগুলো আছে, আমরা যারা বাংলা পড়া যায়, আমরা তো ওই দিক দিয়ে খেয়াল নাই। যদি এই যে সিরাতে খাতামুল আম্বিয়া আছে, ওই বইটাও যদি পড়তাম অনেক কিছু জানতে পারতাম, ঠিক কিনা? উপন্যাস পড়ি, আর ওই বিভিন্ন খ্রিস্টানদের লেখা বই, আশেপাশে বই আছে না, সময় কাটাই, ফেসবুক ইন্টারনেটে সময় কাটাই। একটু যদি ইসলামিক বইগুলো আমরা রিচার্জ করতাম, মুসলমান অনেক কিছু আমরা জানতে পারতাম, ঠিক কিনা? কিন্তু আমরা বেখবর, বেকুফ, ঠিক কিনা? একটু মাঝে মাঝে চা খাই বাবা, অসুবিধা হয়। গতকালকে নেত্রকোনা, আবার শুনে আজকে আবার সিলেট, আবার একটু পরে এই যে ফোন দিতেছে না প্রধান অতিথি, ওই দনপুরি ইউনিয়ন শুরু 10:30টার আগে যাওয়ার লাগে, বারবার ফোন দিতেছে। এগুলো হলো আপনাদের দোয়া। এই যে মাদ্রাসায় আসা একমাত্র
এই যে আপনাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম সাহেব যিনি হাসান আহমদ সিদ্দিকী সাহেব, এত আন্তরিকতা এগুলা বলে বুঝাতে পারবো না। তিনি এমন এক মানুষ আপনারা পেয়েছেন। কুরবান টিল্লার মানুষ তো ভাগ্যবান। এক নম্বরে আপনাদের এলাকায় একটা দ্বীনি মারকাজ কোরআনের খেদমত হইতেছে, বাচ্চারা কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত হবে। এই এরিয়ার ভিতরে এই তলবে ইলম ছাত্ররা যখন হাঁটিয়া যাবে, একদিন হাঁটিয়া গেলে কবরস্থানের সকল মুর্দাদের 40 দিনের আযাব মাফ হয়ে যাবে। আরো আসতে কোন কুরবান টিলার মানুষের তো ভাগ্যবান। 2 নম্বর ভাগ্যবান হলো তারা দায়িত্ববান আমানতদার একজন মানুষ পেয়েছে। হাসান আহমদ সিদ্দিকী সাহেবকে ছোটবেলা দেখেছি, একজন আমানতদার মানুষ পেয়েছে। এর জন্য শুধু টাকা পয়সা দিয়া মানুষকে সহযোগিতা করা উদ্দেশ্য নয়, তলবে ইলম ছাত্র দিয়া, সময় দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া একটা দ্বীনি মারকাজ কিভাবে চালানো যায়, এলাকার প্রত্যেকটা যুবক যুবতী, এলাকার প্রত্যেকটা মুরব্বিয়ান, প্রত্যেকটা মা বোন যারা আছেন, প্রত্যেকের সুনজর রাখার দরকার আছে না ভাই? যদি নবীর মহব্বত থাকে, এক চিটা পরিমাণও নবীর বাগানের প্রতি যদি আপনার মহব্বত থাকে, কসম কসমই খোদা, নবীর বাগানের প্রতি যার মহব্বত থাকবে, কিয়ামতের দিন নবীর শাফায়াত পেয়ে জান্নাতে চলে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা ওই সমস্ত কাজ থেকে দূরে, যেখানে হক আছে সেখানে তো বাতিল থাকবেই, ঠিক কি না? যেখানে মানুষ আছে সেখানে আল্লাহ আছে, ঠিক কি না? আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ। আমরা অনেক সময় বলি অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, বলে কি বলে না? আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ ওনার সাথে অনেক সফর করছি, উনি বলতেন না, এই কথাটা কিন্তু খামাখা কথা। অমুক ভাই তার বউয়ের কাছে আপনি দেখি উঠানো, বুঝছেন না কথা? তো অমুক ভাই যেখানে আপনি আছেন সেখানে, এইটা আবার উল্লেখ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহানু قرب إليك من حبل الوريد। আল্লাহ পাক নিজেই বলছে, বান্দা তুই যেখানে থাকস, তোর যে গায়ের রোগটা আছে এটাও তোর থেকে অনেক দূরে, কিন্তু আমি আল্লাহ তোর গায়ের রোগের চাইতে আরো নিকটে। আরেকটা কথা মনে রাখবেন, মানুষ আছে যেখানে শয়তানও আছে, যেখানে মানুষ নাই এখানে শয়তান দেখার কোনো প্রয়োজন নাই। তো মানুষ আছে যেখানে শয়তানও আছে, হক আছে যেখানে বাতিলও আছে। আমার বন্ধু, আমার মুরব্বী বাজান, পর্দার অঞ্চলের মা বোনেরা গো, ও একটু দিলের কান মন দিয়া শোনো, আল্লাহ নবী কেন ইজ্জত করলেন? ইসলামিক বইগুলো আমরা রিচার্জ করব, এখানেই তো ছিলাম। বন্ধুগণ আমার রে, আবু জেহেল এক লোকের কাছে টাকা পাবে, কি পাবে? টাকা। কয়েকদিন পরে গেছে, সর্দার আমার টাকাগুলা দেও না। না, তোমার টাকা দেব না। কেন দেবেন না? দিতে পারবো না। চলে আসলো সর্দার মানুষ, সাধারণ মানুষের কাছে বেল নেই, ঠিক কিনা? সর্দার মানুষ, সাধারণ মানুষের বেল আছে, আবু জেহেলের মতো মানুষের কাছে, মক্কার লিডার। আরো কয়েকটা চামচা আছে না, আরো সর্দার যারা আছে নিচু পড়ে যায়, ওদের কাছে গিয়া বলে, ভাই জান গো,
ওই আবু জেহেলের কাছে টাকা পাই দিল না, আমার সন্তানাদি সবাই না খেয়ে আছে। তিনি বলেন আমরাও তার কাছে টাইম নেই, আর এখন আপনার কথা সুপারিশ করবো, আমাদের তো বেললেই আবু জেহেলের কাছে। তবে শুনো, এমন সময় একজন তাকায় দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন আসতেছেন ওই রাস্তা দিয়া। বলেন ওই যে একটা লোক আসতেছে, একটা সুন্দর চেহারার অধিকারী, ওই লোকের আবু জেহেলের সাথে ভালো সম্পর্ক আছে। পেছ লাগায় দেয়, মতলব বালা না খারাপ। কেমনে খারাপ দেখেন, আমরা যখন ছোটবেলা ছিলাম, আমাদের এলাকায় একজন চাচার নাম ছিল, নামটা খুব সুন্দর, আব্দুস সুবহান, কিন্তু ওনার একটা ডাক দিলে বুরুত। এই যে আমরা সিলেটি ভাষা চিড়ানি বলে না, এ বুরুত কইলে যতক্ষণ দেখা যাইতো ততক্ষণই দাবড়া নিত। আর আগের মানুষ, আমার বয়স 34 রানিং, 20 বছর আগে বয়স ছিল 14, 20 বছর আগেও এমন পরিস্থিতি ছিল কি ছিল না? কিছু হইলো আমরা পাইছি, আপনারা হয়তো একটু বেশি পাইছেন। সরল মনা মানুষের এই যে চলাফেরা, সরল মনা কথাবার্তা, একজনের বাড়ি আরেকজন যাওয়া, এই যে মাছ মারা, হাল চাষ করা, আপনারা বেশি পাইছেন, আমরা কম হইলে তো পাইছি না। আগুন মাসের ক্ষেত আছে না, লেমটন আলির মধ্যে দিয়ে আমরা রাত্রেবেলা রুয়া লাগাইছি। এখন এগুলো আছে, প্রতিযোগিতা চলছে, এরা খাওয়া মারছে ওই টুকরা, আজকে আমরা খাওয়া মারমু ওই টুকরা, কালকে সকালে উঠিয়া দেখো খাওয়া। প্রতিযোগিতা চলে নাই, এখন ওইগুলো নাই বাবা। আধুনিক বর্তমান ছেলে মেয়েরা ফুলাফান এগুলো এটা বুঝবে না। আমরা হাল চাষও করছি, গরুর ট্যাং কাটিয়া দিছি, দাদা ফাজুন দিয়ে বাড়িও দিছে। ফাজুন আছে না, এখন ফাজুন হইলে চিনত না, ফাজুন চিনবে অঙ্কুর ছেলে মেয়েরা, ফাজুন চিনত না। চুকা লাঠি, এমনও আছে যে লাঠির আগার মধ্যে এই শিখ দোকান হইত, চুকা বড় বড় তেতে কল লাগে। তো যে কথা বুঝাইতে চাই, তো কোন ফকির যদি গ্রামে আসতো, মজা নেওয়ার জন্য বলতাম যে আমার কাছে তো চাচা টাকা পয়সা নাই, ওই বাড়ির গিয়া বলবেন যে বুড়ো চাচা আছেন নিও কিছু দেন। উদ্দেশ্য ভালো না খারাপ, দৌড়ানি দিত আর আমরা একটু মজা নিতাম, ঠিক কিনা? উনি কাছে এমনি কইছে, কিছুক্ষণ পরে দেখা যায় বেটা লাঠি লইয়া বাইর হইয়া যতক্ষণ দেখো ততক্ষণ দাবড়ানি দেয়। আগে দেখা যায় ফকির বেটা, পিছনে দেখা যায় বুড়ুর চাচা, এর পিছনে আমরা মজা নিতাম, ঠিক কিনা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, যে কাফিররা একটা লাগায় দেয়, একটু মজা নেই। আবু জেহেলের সাথে তার ভালো সম্পর্ক আছে। সেই লোকটা গিয়ে বলো, বাবা কত সুন্দর চেহারা গো। চেহারার দিকে তাকিয়ে বলে, আমি অনেক দূর থেকে আসছি, আবু জেহেলের কাছে টাকা পাই, টাকা দেয় না, তোমার সাথে নাকি ভালো সম্পর্ক। কে বলেছে? ওরাই বলেছে। আচ্ছা ঠিক আছে, যাও আবু জেহেলের কাছে যাই। আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলের কাছে গিয়া আবু জেহেলের বাড়িতে যখন পা রাখবে, এমন সময় ডাক দিয়ে বলে, চাচা বাড়িতে আসেননি? আবু জেহেল ছিল খাইতে বসছে, দৌড় দিয়া ঘর থেকে বাইর হয়েছে, শরীরের মধ্যে যেমন কম্পন শুরু হয়ে গেছে। এইভাবে জোড় হাত দিয়া দরজা খুলে বসে, দরজা খুলিয়া বলে, বাতিজা মুহাম্মদ, আমি তো তোমার সামনে হাজির। চাচা আপনার কাছে ওই লোকটা নাকি টাকা পায়? হ্যাঁ টাকা পায়, দিয়ে দাও তার টাকা। বাতিজা মুহাম্মদ টাকা পায়, তুমি ডাক দিতেই আমি চলে আসলাম, টাকা তোর সাথে আনি নাই। অনুমতি যদি দেয় আমি ভিতরে গিয়ে টাকা নিয়ে আসবো। আশ্চর্যের বিষয় হলো, যেই সমস্ত লোকেরা মজা নেওয়ার জন্য পাঠাইছে, তারা দেখে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে এইভাবে হাত জোড় করে দাঁড়াইছে। সর্দারেরা ডাক দিয়ে কয়, আমরা মানলে সর্দার, না মানলে কিসের সর্দার, ঠিক না? লাতুজার সামনে, মূর্তির সামনে এইভাবে মাথা নত করে না, এইভাবে হাত জোড় করে মূর্তির সামনে দাঁড়ায় না।
কিন্তু আজকে দেখা যায় মুহাম্মদের কাছে গিয়া এমন ভাবে দাঁড়াইছে যেন মুহাম্মদের কাছে এমন ভাবে নত হয়েছে যেমন মুহাম্মদকে অনেক ভয় পায়। এতটুকু বলার পরে বন্ধুগণ আমার টাকা যখন দেওয়া হলো, ঋণ পরিশোধ হয়ে গেছে, নবী এবার চলে গেলেন। সর্দাররা গিয়া বলে, আবু জাহেল আজকে কিন্তু আপনি তো লাগাইছেন। আবু জাহেল লাতুজাল সামনে গিয়া এমন ভাবে আপনি কিন্তু দাঁড় হন না, হাত জোর করে যেইভাবে মুহাম্মদের সামনে তুমি এইভাবে দাঁড় হয়েছ, তুমি এমন ভাবে নত হয়েছে কেন? আমরা যদি মানি তো সর্দার, না মানলে কিসের সর্দার? আবু জেহেল এবার ডাক দিয়ে করে, বাজান ওরে আমার সর্দারেরা শুনো, এমনি আমি এইভাবে মুহাম্মদের সামনে গিয়ে আমি এমনি দাঁড় হই নাই, সিফা লিল্লাহ কারা হয়েছে। সিফা লিল্লাহ মানে আল্লাহর সিফা। সিফা লিল্লাহ বুঝেন? কেমনে হুজুর? বাতিজা মুহাম্মদ যখন ডাক দিয়েছে, চাচা আপনি বাড়িতে আসেননি, এমন সময় আমি দেখি রে আমার বাড়িতে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে, আমার বাড়িটা যেন পড়ে যাবে। খেয়ে আমার বাড়িতে ডাক দিল আমার ভাতিজা। দরজা খুললাম, তাকে দেখি যে মুহাম্মদের পায়ের নিচে একটা সাপ হা করে আছে, একটা আছে মাথার উপরে, যেমন আমাকে খেয়ে ফেলবে। আমি ভয়ে থর থর করে কাঁপলাম। এখন তোরা বল, আমি কি সাপের পেটে যাব না তোদের সরকারি করব? তা আপনি বাচ্চা সাপের পেটে যাওয়ার দরকার, অসুবিধা নেই, একবার নত হয়ে গেছেন আর এইভাবে করবে। কিন্তু আবু জেহেলের অন্তরে দাগ আছে না নাই? এখন বলো, কোনো দিক দিয়ে যখন মুহাম্মদের সাথে পারা যায় না, তাহলে মুহাম্মদ রে আর মক্কাতে রাখা যাবে? পরামর্শ করলো যে আর মুহাম্মদ অনেক করে ফেলছে, এবার মুহাম্মদকে কতল করা হবে। নাউজুবিল্লাহ বলবেন। সংযোগ করতেছিল বন্ধু। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিব। হিজরত করার সময় আল্লাহ নবী যখন হিজরত করলেন, নবীর ভালোবাসা বোঝানোর জন্য আমি আনছি রে বাবা এই ঘটনা। নবীজির সাথে অনেক সাহাবায়ে কেরাম হিজরত করলেন। বন্ধুরে আমার, একজন সাহাবীর কথা যখন রে বাবা কিতাব মুতালা করি অনেক কষ্ট লাগে। সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন মদিনার উপক্রম হলেন, কুরাইশরা ধরে নিয়ে আসলো, মক্কার বেঈমানেরা ধরে নিয়ে আসলো। আসিয়া বলল যে তাকে ধরে নিয়ে আসলাম হিজরত করার জন্য, মুহাম্মদের কাছে যাবে। তাকে আটকানো হলো, 2 মাস পর্যন্ত খানি বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 মাস পর্যন্ত মক্কার বেঈমানেরা কোনো খাওয়ান দেয় না। কে যেন রে আসমান থেকে এসে খাওয়ান পাঠিয়ে দে। কাফিরেরা মুশরিকেরা বুঝে নিল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে খাওয়ান দিয়া দে। এমনে খুবাইবের আল্লাহ খুবাইবরে খাওয়ান দিয়া দেয়। এমনে তার এইভাবে হত্যা করা যাবে না, তারে কিন্তু ফাঁসির কাস্টে নিয়ে যেতে হবে, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে। এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, আরে খুবাইব তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? খুবাইব বলে, আমার কোনো ইচ্ছা নাই, একটা ইচ্ছা আছে, আমারে ওযুর পানি দাও, আমি 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ব। ওযুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড় হয়ে গেলেন। প্রথম রাকাত একটু লম্বা হয়ে গেল, দ্বিতীয় রাকাত আর লম্বা করলেন না। কাফিরেরা মনে করবে খুবাইব মনে হয় ভয় পাইছে, এই জন্য দ্বিতীয় রাকাত একটু খাটো করিয়া 2 হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, প্রভু গো আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, ফাঁসির কাজটা আমাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু প্রভু আমি আপনার কাছে একটাই আরজু করলাম, কতদিন হয় নবীকে দেখি না,
নবীর ভালোবাসা আমার অন্তরে আছে। আমার সালাম খানা আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিন। এই কথা বলিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করে দিলেন। ফাঁসির কাষ্ঠের দিকে দৌড়ায়। বেঈমান আসিয়া কয়, মুশরিক আসিয়া কয়, খুবাইব মানুষ কি মরার জন্য এইভাবে পাগল পার হইয়া যায়? খুবাইব বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি আমার আল্লাহ বলতেছে, খুবাইব তাড়াতাড়ি আসো। উরগিলমানরা আমার জন্য অপেক্ষায় আছে। জান্নাতের গ্রাম আমার নাকের মধ্যে লাগতেছে। যে বেঈমানেরা তোমরা কিন্তু সব কিছু দেখোস না। আর কথা হলো, আল্লাহ তো নিজেই বলেছেন, ইমানদারেরা ওই আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, প্রশস্ত জান্নাত পাওয়ার জন্য, যেই জান্নাতটা দুনিয়া এবং আসমানের সমান, এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে যায়। ঠিক কিনা জুড়ে বল? আল্লাহ পাক নিজেই বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। যখন দৌড়ায়, এক হাত কেটে দেওয়া হলো। খুবাইব কোনো ইসলাম ছেড়ে দাও, নবীর মহব্বত ছেড়ে দাও। এক হাত দিয়ে মানুষ বাঁচতে পারে। তিনি ডাক দিয়া কয়, জীবন চলে যাবে রে, আমার নবীর মহব্বত আমি একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। দুই হাত কেটে দেওয়া হলো, দুই পা কেটে দেওয়া হলো। এমন সময় একটা মুশরিক আসিয়া কয়, খুবাইব এই জায়গার মধ্যে যদি মুহাম্মদকে যদি এইভাবে করতে পারতাম কতই না আনন্দ পাইতাম। এতটুকু বলার পরে মুখের মধ্যে তুতু জমা করিয়া ওই কাফিরের মুখের মধ্যে যখন নিক্ষেপ করা হয়, একটা ছুরি দিয়া সিনা বরাবর ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখে এমনভাবে ঢুকায় দেয়, তিনি শহীদ হয়ে গেলেন। বন্ধু, সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, মসজিদে নববীতে আল্লাহ নবী মিম্বর থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবী গো আপনি দাঁড়ায় গেলেন, আবার খুবাইবের সালামের জবাব দিলেন, কি হয়েছে? আল্লাহ নবী কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ওরে ওমর, আমার খুবাইব শহীদ হয়ে গেছে, কাফিরেরা তাকে শহীদ করে ফেলেছে, আমাকে সালাম দিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে বলি, প্রভু রে, আমি আমার খুবাইবের প্রতি খুশি, তুমি আমার খুবাইবের প্রতি খুশি হয়ে যাও।